এক পাশে মায়েরা আর এক পাশে বাবারা। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। যাক, এখন সত্যি আমরা ভালো আছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, এটা তোমরা জানো? বাংলাদেশে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধ যাদের করার কথা ছিল, যারা এই বক্তব্য দিয়ে ভারতে পালাই গেছিল, তারা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের কোনো ভূমিকা নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন একজন মেজর ছিলেন। স্বাধীনতা ঘোষণা করার কারণে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম তোমরা তো শুনেছ, বেগম খালেদা জিয়ার নাম শুনেছ, আচ্ছা, তারেক রহমানের নামও তো শুনছ। তোমরা সুনাম অর্জন করতে তোমাদের ভালো করে লেখাপড়া করতে হবে, এটা হলো প্রথম। লেখাপড়ার কোনো বিকল্প নেই। আমাদের নেতা জনাব তারেক রহমান এই লেখাপড়ার জন্য যেটা করার দরকার, যেটা করলে তোমাদের লেখাপড়ার মান উন্নত হবে, সত্যিকার অর্থে তোমরা শিক্ষিত হবে, তোমাদের বিবেক সত্যিকার অর্থে শিক্ষিত হবে, সেই কাজটি ইনশাআল্লাহ বিএনপি সরকার আসলে সেটা করা হবে। বা তাহলে তারেক রহমানের জন্য একটা করে তোমরা বলবে, তোমার বাবা মাদেরকে এই কথাটা তোমরা বলবো না? বাবারা, মায়েরা বলবো না? ঠিক আছে, ধন্যবাদ। কেউ তৈরি হোক, এটা হাসিনা কখনো চায়নি। সে জানে যে এই বাংলাদেশের মানুষ তাকে কখনো পছন্দ করে না, কারণ এই বাংলাদেশের মানুষের উপর এই 17 বছর এমন অন্যায় অত্যাচার চালাচ্ছে, এমন কোনো পরিবার নাই যে সেই পরিবারের উপর এই হাসিনা অন্যায় চালায় নাই। এটা তোমরা এখন তো আমাদের ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ, ফেসবুকের যুগ, তোমরা দেখবা জিয়াউর রহমানের জীবন সম্পর্কে তোমরা শুনবা, তারেক রহমান কি বলে সেগুলো শুনবা। ইনশাআল্লাহ তোমাদের যারা শিক্ষক আছে, যারা অভিভাবক আছে, তোমরা যে জিয়াউর রহমান কেমন ছিল, তারেক রহমান কেমন মানুষ। আমাদের এই বগুড়ায় আজকে যে আমাদের রাস্তাঘাট যেটা দেখছেন, এটা কিন্তু আমাদের তারেক রহমানের অবদান। আজকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল এরও তারেক রহমান করে দিয়ে গেছেন। বগুড়ায় আমরা যে গ্যাস পাচ্ছি, কয়েকটা ডিস্ট্রিক্ট বাদ দিয়ে এই বগুড়ায় দিয়েছে তারেক রহমান। তো তোমরা ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদেরকে নিয়েই আগামী দিনে আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই দেশ গড়ার অঙ্গীকার করেছেন, এবং তোমাদেরকে সামনে এই আশায় প্রত্যাশা রেখে সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। শহীদ জামর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। যারা আছে, যারা দুস্থ অসহায়, তাদের সেবা করবা, কিন্তু যাতে তুমি সাধারণ মানুষের সেবা দিতে পারো। ডাক্তারের